নমস্কার, মন্দিরাস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প স্বার্থত্যাগ। বাবা পোস্ট অফিসে কর্মরত ছিলেন। কয়েক মাস হলো তিনি অবসর নিয়েছেন। আমাদের পরিবারটা খুব ছোট। বাবা, মা, বোন আর আমি। আমরা দুই বোন। বাবা মায়ের খুব আদরের। বাবা রাজবাড়ি ছিলেন বটে, তবে আমাদের সমস্ত আবদার মায়ের কাছেই পূরণ হতো। আমাদের স্কুলে গানের ক্লাসে দিতে যাওয়া, নিয়ে আসা, এইসব মায়ের কাজের মধ্যেই পড়তো। বাবার তেমন বিশেষ সময় হতো না। বোন ছোট থেকেই ঘরকন্নার কাজে মাকে বেশ টুকিটাকি সাহায্য করত। পড়াশোনায় তেমন বিশেষ মন ওর ছিল না। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করে নিট দিয়ে মেডিকেলে চান্স পাই। ব্যাঙ্গালোরতে যখন ডাক্তারি পড়তে গেলাম, সঙ্গে গিয়েছিল মা, বাবা আর বোন। আমি বাইরে থাকলেও মা বাবা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করত। আমারও মন খারাপ হলে মাকে ফোন করে কথা বলতাম। এইভাবে কটা বছর কেটে যাবার পর বাবা ও মা ব্যস্ত হয়ে পড়ল আমার বিয়ের জন্য। আমি বললাম, মা, এখন আমি বিয়ে করতে চাই না। আগে আমি নিজের পায়ে দাঁড়াই, তারপর না হয় বিয়ের কথা ভাববো। মা বলে, বাবার শরীর ভালো যাচ্ছে না। তাছাড়া পাত্রটি বেশ ভালো, পরিবারটিও বেশ উচ্চবিত্ত। তারা নাকি বাড়িতে এসেছিল। মা আমার একটি ফটো তাদের দেয়। ফটো দেখে আমাকে যে তাদের বেশ পছন্দ সে কথা তারা জানিয়ে দেয়। বাবা বারবার ফোনে বলে আমাকে সময় বের করে কটা দিনের জন্য বাড়ি ফিরতে। কাজের চাপের মধ্যে আমি একটু সত্যিই সময় বের করে নিয়ে বাবার কথা মতো বেশ কয়েকদিন পর বাড়ি ফিরছি। 1 সপ্তাহ মতো ছুটি পেয়েছি। ট্রেনে যাবার জন্য সঙ্গে নিয়েছি কিছু বিস্কুট আর শুকনো খাবার। ট্রেনে উঠে সবুজ গাছপালাকে পেরিয়ে আসতে আসতে কখনো চোখটা লেগে যাচ্ছে, আবার কখনো মা, বাবা, বোনের সঙ্গে কাটানো স্মৃতিগুলো মনে পড়ছে। বারবার মায়ের ফোন। আমি কি খেলাম, কত দূর এলাম। ট্রেন থেকে নামার আগে বাবার সঙ্গে ফোনে কথা সেরে ট্রেন থেকে নেমে বাস ধরে প্রায় 14-15 কিলোমিটারের পথ আমাদের বাড়ি। বাস ধরবো এমন সময় খুব ভিড়ের মধ্যে হাত থেকে ফোনটা পড়ে ব্যাস সুইচ অফ। বাসের মধ্যে প্রায় মিনিট 15 দাঁড়িয়ে থাকার পর জায়গা পেলাম। জানালার বাইরে তাকিয়ে চারিদিকটা দেখতে দেখতে আসছি। চারিদিক ঘন কুয়াশাচ্ছন্ন। ঠান্ডাটাও বেশ পড়েছে। সকাল থেকেই মনটা যেন কেমন চা চা করছে। এমন সময় বাসের মধ্যে পরিচয় হলো অনিকেতের সঙ্গে। আমি আর অনিকেত একই স্কুলে পড়েছি, তবে ও আমার থেকে 2 বছরের সিনিয়র ছিল। দুজনে জমিয়ে বেশ গল্প জুড়েছি। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কথা, ডিসেম্বর মাসে বাৎসরিক অনুষ্ঠান, ফুটবল খেলা, এইসব গল্প হতে হতে অনিকেত বলল, চলো, সামনেই একটা নতুন কফি হাউস হয়েছে, ওখানে একটু কফি খেয়ে পরের বাসে বাড়ি ফিরবো। ওর আর আমার বাড়ি ফেরার একটাই পথ ছিল। ওর কথাতে সায় দিয়ে বাস থেকে নেমে কফি হাউসে বসে একটু কথাবার্তা বলতে বলতে কাপে চুমুক দিয়েছি মাত্র, অনিকেতের পকেটে ফোনটা বেজে উঠল। ও ফোনটা ধরে আঁতকে উঠে দাঁড়িয়ে পড়ল। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? ও উত্তরে জানায়, আমরা যে বাসটির মধ্যে ছিলাম সেই বাসটি নাকি অ্যাক্সিডেন্ট করেছে একটা ট্রাকের সঙ্গে। বাস যাত্রীদের নিয়ে লোকজন বেশ ছোটাছুটি করছে। খুব বিভৎস অ্যাক্সিডেন্ট, ফলে বেশ অনেকজন মারাও গেছে। পুলিশ ও অ্যাম্বুলেন্সে রাস্তা ভর্তি। বেশ কয়েক ঘন্টার জন্য যান চলাচল বন্ধ থাকবে। অনিকেতের কাছ থেকে ফোনটা নিয়ে বাবার ফোনে ফোন করলাম। বাবাকে ফোনে না পেয়ে হঠাৎ মনে পড়ল, আজ তো বাবা মায়ের রতন কাকুদের বাড়িতে যাবার কথা। আজ যে রতন কাকুর মেয়ের রেজিস্ট্রি। অবশ্য মা বলেছিল আমি বাড়ি ফেরার পর আমার সঙ্গে দেখা করে তবেই মা বাবা ওদের বাড়ি যাবে। কিন্তু সত্যিই যে কি আজ ঘটে গেল। আজকে অনিকেত আর আমি কফি হাউসে কফি খেতে না গেলে কি যে হতো। ফোনটা ঠিক নেই, কি জানি, বাবা হয়তো বারবার আমার ফোনে ফোন করছে। সে একটা চেয়ারে বসে আছি, আর সামনে পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, কত মানুষের চেঁচামেচি, কান্নাকাটি, আর্তনাদ,
এইসব দেখে পায়ের তলাটা যেন কেমন মাঝে মাঝে কেঁপে উঠছে। অনিকেতের কাছ থেকে ফোনটা আবার একবার নিয়ে বোনকে ফোন করলাম। বারবার ফোনটা কেটে যাচ্ছে। তারপর বোন ফোনটা ধরলো। আমি বারবার বলছি, আমি তোর দিদি সোমা, শোন না, রূপনগরে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ফিরতে একটু দেরি হবে। কিন্তু আমার কোনো কথাই ওই প্রান্তে পৌঁছায় না। ওর কান্নায় কাঁপা কাঁপা গলায় শুধুমাত্র হ্যালো হ্যালো বলে যাচ্ছে। রিভু, তোমার আর আমার সম্পর্কের মাঝে আর দিদি থাকলো না। দিদি বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। হঠাৎ রিভু নামটা শুনে মনে পড়ল আমার যে পরিবারের সঙ্গে বিয়ের কথা হচ্ছে সেই পাত্রটির নাম রিভু। আবার বুঝতে কোনো অসুবিধা হলো না। আমি অবশ্য অন্যের কাছ থেকে পরে শুনেছি ওদের 5 বছরের সম্পর্ক ছিল। ওই কুয়াশা আচ্ছন্ন ঠান্ডা হাওয়ার মধ্যেও আমার শরীর থেকে কেমন যেন উষ্ণ ঘাম ঝরছে। কপালে জমেছে বিন্দু বিন্দু জলকণা। চেয়ারটা টেনে নিয়ে আবার বসলাম। অনিকেত বলল, সোমা, তোমার কি শরীর খারাপ লাগছে? আমি উত্তরে বললাম, না না, আসলে ওই অ্যাক্সিডেন্ট তো, একটু টেনশন হচ্ছে আর কি। তোমার না বারবার ফোন আসছে, তুমি তো অন্য গলির রাস্তা ধরে বাড়ি যেতে পারবে। যাও, তুমি আর দেরি করো না, বেরিয়ে পড়ো। অনিচ্ছা সত্ত্বেও আমার বারবার রিকোয়েস্টে ওর ফোন নাম্বারটা একটা কাগজের ওপর লিখে দিয়ে আমার হাতে বলল, এই ফোন নাম্বারটা রেখে দাও, যদি কোনো কাজে আসতে পারি, কোনোদিন তোমার উপকারে আসতে পারি। কি যে করবো কিছুই বুঝে উঠতে পারছি না। শুধু ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়ছে। পাগুলো এতটাই ভারী লাগছে, কিছুতেই যেন পা বাড়াতে পারছি না। ভাবলাম বাড়ি আর যাব না। বাবা খুব রাগী মানুষ, ওদের দুজনের সম্পর্কের কথা শুনে যদি কোনো ঝামেলা করে। তাই ঠিক করলাম, আমার ছোটবেলার বন্ধু শর্মিলা কলকাতায় থাকে, ওর কাছে কটা দিন থেকে ব্যাঙ্গালোরের টিকিট পাবার পর কাউকে কিছু না জানিয়েই নিজের গন্তব্যস্থলেই ফিরে যাব। আজকের গল্প এখানেই শেষ হলো। পাঠে আমি মন্দিরা। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, আর নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।